সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমাদের চায়ের পর্ব হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এখন আমি চা খাবো সুন্দরভাবে। আমার বোন অনেক ভালো চা বানায়। বিসমিল্লাহ। অনেক স্বাদ আর সুস্বাদু চা হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা 3 বোনই আসলে খুব ভালো চা বানাই। সবাই ভালো থাকেন। সকাল থেকে আমার 2 বোন, আমরা তো 3 বোন, আর যত 2 বোন পাশাপাশি থাকে। এক বোন আমার আম্মার বাসার কাছে থাকে। ওর 2টে মেয়ে আছে, আমার যারা পরিচিত তারা তো জানেনি। আর আমি তো আমার আম্মার বাসায় আসছি, বুঝতেই পারতেছেন। খাওয়া দাওয়া করতেছি, ভিডিও দিচ্ছি। বিকেলে যে আমাদের নাস্তা হবে সেগুলোর আয়োজন করছে, যেহেতু আমার হাজব্যান্ডকে ওরা বলে দিছে, অব্দুল ভাইকে, ভাই আপনি চলে আসেন। এর আগেও আমার ছোটো ভাই বেড়াতে আসছিলো, তখনও এগুলোর আয়োজন হচ্ছিল, কিন্তু আমি আসিনি। যে কোনো কারণে হোক, তারপরেও আবারও নতুন করে করছে। দেখেন অনেক সুন্দর সুন্দর পিঠা দেখায়, দেখেন তেল পিঠা বলে এটাকে বগুড়াতে। এটা পাটিসাপটা সুন্দরভাবে আমার ছোটো বোন বানাইছে। এগুলো সুন্দর করে, কিন্তু সুন্দর সুন্দর করে অনেক কিছু বানায়। আমি ঘুমের থেকে উঠে দেখতেছি এগুলো রেডি। আমি একটু আমার আম্মার বাসায় আসলে একটু ঘুম বেশি পারি। আমি ওকে বললাম যে আমি একটু রেসিপিটা দিতাম, তুমি ঘুমাও তো আপু, আমাকে তাই বললো। আর এই দেখেন সুন্দর সুন্দর, এটা কিন্তু ডাবের পুটিং। দেখেন অনেক সুন্দর, অনেক স্বাদ সুস্বাদু করে আমরা ঢাকা বেড়াতে যেয়ে এই পুটিংটা খাইছি। খেয়ে আমাদেরকে অনেক ভালো লাগছে। আমাদের এক ছোটো আপু, ও আর কি আমাদেরকে এই রেসিপিটা দিছে। আমার ছোটো বোনও ঢাকা গেছিলো, ও যেও এটা শিখে আসছে, এসে বেশ কয়েকদিন বানাইছে। আমার হাজব্যান্ডের তো অনেক পছন্দ, ওই জন্য আরও বানালো। আবার আমার ভাগ্নি দুটাও খেতে যাচ্ছে বলে বললো যে ভাই আসবে, আমরা বানাইনি। সুন্দর দেখেন, একটা একটু খেয়ে আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহ। বলছে আপু একটু খাও খাও। আমি খাচ্ছি না, যে বিকালে একবারে খাবো, করছে না একটু খাও তুমি। আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসলে আমি রেসিপিটা ঠিকঠাক মতো দিতে পারবো না, দুঃখিত। কারণ যেহেতু আমি নিজে বানাইনি, আর আমার আম্মার বাড়িতে আসলে আমার কোনো কাজ করতে হয় না। আমার বোন দুইটা কোনো কাজই করতে দেয় না, আমার আম্মাকেও করতে দেয় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমার আম্মার বাসায়, আমার বোনের বাসায় আসলে এই পর্বটা কিন্তু হয়। পিঠার পর্ব, পুটিংয়ের পর্ব, পায়েসের পর্ব। কয় রকম পিঠা দেখেন, পাটিসাপটা, পোয়া পিঠাও বলে অনেকে, আমরা বলি তেল পিঠা, সিদ্ধ কুশলি। আর এই যে এখানে পুটিং, এখনও কিন্তু দুধ পিঠা হয়নি, ওটা রাতে করবে। হাজব্যান্ড আমার আসতেছে না, আসলে বলতেছে ভাই আসলে তখন করবো আপু। ঠিকঠাক মতো সবাইকে একটু দেখালাম। 3 ধরনের পিঠা আর পুডিং, ডাবের ডাবের পুডিংটা অনেক মজা, অনেক। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।